একটা বৃদ্ধ মানুষ, যে মানুষটার বয়স 80 বছর, আচ্ছা এই মানুষটার সামনে যদি 18 বছরের কোনো তরুণীকে তার সাথে বিবাহ দেওয়া হয়, ওই 18 বছরের তরুণী মেয়েটার তার চাহিদাকে মেটাতে পারবে? কথা বলে না, পারবে? একটা বৃদ্ধ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, একটা বয়স্ক মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। মন চাইলেও শরীরে সাথ দিবে না। আজকে আমার সমাজে অনেক বাবা আছে, অনেক গার্জেন এমন আছে যারা মনে করে আমার ছেলে এখনো বড় হয়নি, আমার ছেলে এখনো বড় হয়নি, ও এখন নিজের পায়ে দাঁড়াক। ভাই, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অরিজিনাল পা সেদিন বেঁকা হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন ঠেলা। হারবাল খেয়েও আর কাজ হবে না, আসল পা বেঁকা হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, খবরদার এরকম যারা করতেছো তারা ভুল করতেছো। হে নবী, তুমি জানায়া দাও, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক সূরা নূরের 32 নম্বর আয়াতে প্রত্যেকটা গার্জেনের উদ্দেশ্যে বলতেছেন, হে দুনিয়ার গার্জেনেরা, তোমাদের সন্তান, তোমাদের বাচ্চা, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে যখন তাদের যৌবন শুরু হবে, এই স্টার্টিং পয়েন্টে বিবাহ দিয়ে দাও। চোখের গুনাহ থেকে বেঁচে যাবে, শারীরিক গুনাহ থেকে বেঁচে যাবে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে। আহা, বিবাহিত জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে অনেক পার্থক্য, অনেক। কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত পার্থক্য আছে তার চাইতে বড় পার্থক্য আছে। বিবাহিত জীবনে শুধু শান্তি আর শান্তি। এই শান্তিটা কোনো অবিবাহিত যুবক হাজারো লাখো কোটি টাকার বালিশের ওপরে, গদির ওপরে শুয়ে থাকলেও সেই শান্তিটা পাবে না। এজন্য প্রত্যেকটা পিতার উচিত তার সন্তানদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। কারণ আল্লাহ পাক আল্লাহর নবীকে অর্ডার দিচ্ছেন, কি বললেন? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। হে নবী, তুমি শুনে নাও, তোমার যারা দাস দাসী আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা দিয়ে দাও, তাদেরকে বিবাহ করায়া দাও। আর যারা সাধারণ পাবলিক মানুষ আছে, মহিলা হোক চাই পুরুষ, সকলের তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। এখন আমাদের মনে চিন্তা হতে পারে, আমার ছেলে তো খাটেই না, 3-4 বার বোম্বে গেল, টুকটুক করে পালিয়ে চলে আসলো, ও নিজের পায়ে দাঁড়াতে পারতেছে না, ও নিজের খাওয়াটা নিজে খেতে পারে না, মোবাইলে পয়সা ভরবে তাও বাপের কাছে চাই। ভাই, আপনি ভাবছেন আমার ছেলে পরাধীন, কিন্তু আজকে বিয়ে দিলে কালকে ও স্বাধীন হয়ে যাবে, এমন স্বাধীন হয়ে যাবে যে আপনাকেও আর চিনতে পারবে না, এমন হয়ে যায়। ও লাখ লাখ টাকা ইনকাম করবে, কারণ এখন একটা ব্রেন ছিল এর আগে, আর বিবাহের পরে 2টো ব্রেনের যৌথ উদ্যোগে তার কাজ হবে এবং মাশওয়ারা ভিত্তিক কাজ হবে। পয়সায় আমার রব ওপর থেকে রহমত করবে, বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমরা ভয় পাইতেছো যে আমরা খাওয়াবো কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যদি বিবাহের আগে ইনকাম কম হয়, বিবাহের পরে ইনকাম বেশি হবে। আমার বিয়ের আগে বেতন ছিল 6,000 টাকা, আমার বিয়ের আগে বেতন ছিল 6,000 টাকা, বিয়ের পরে ডবল হয়েছে না কম হয়েছে? কথা বলে না। হ্যাঁ, বিয়ের আগে বেতন কম, আর বিয়ে যেই হয়ে যাবে বেতন বাড়বে। 7, 8, 9, 10, একটা বাচ্চা হলো বেতন আরও বেড়ে গেল, যখন 2টো হলো আলহামদুলিল্লাহ আরও বেড়ে গেল, সব খুলে গেল আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাইছিলাম, কেউ যদি মনে করে যে রুজির মালিক আমি বা রুজির মালিক ও নিজেই, এটা ভুল করতেছে। বাপ, তুমি শুনে নাও, তুমি ভুল করতেছ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা 12 নম্বর পারায় বলতেছেন, একদম স্টার্টিং পয়েন্টে 1ম নম্বর আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিজে নেই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নাই, তুমি বাপ এত লাট সাহেবগিরি কেন করো? কেন সন্তানকে তুমি তার বয়স খাইয়ে বিয়ে দিচ্ছ? এত বয়সে বিয়ে দিতে গিয়ে ওই ছেলেটাও আর বিবাহ করতে চায় না, কারণ ও ছেলে বিবাহের পরে যেই মজা নেবে সেই মজা তো পাড়ার ভাবিদের কাছে পাচ্ছে।
ওর ক্যারিয়ার গঠনের নাম করে যে পড়াশোনা করতেছে, এই পড়াশোনার ফাঁকে ফাঁকে কোথায় টিউশনের নাম করে কোথায় চলে গিয়ে ডেটিং করে আসতেছে, কোথায় গিয়ে রাত কাটিয়ে আসতেছে, আপনি কচু জানেন, কিছু বোঝেন না, আমরা কিছুই বুঝি না। এজন্য ভাইয়ের আমার, তার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন, তার জীবনটাকে শেষ করে দিবেন না। অতএব যাদের আমাদের এখনও বিবাহ হয় নাই, আল্লাহ রসুলের একটা দ্ব্যর্থহীন ভাষার ঘোষণা শুনে নাও। যাদের শারীরিক ক্ষমতা আছে এবং একটা ঘর করার ক্ষমতা, মানে নিজের স্ত্রীর ভরণ পোষণ করার এতটা ক্ষমতা আছে, দুবেলার দুটো ডাল ভাত দিতে পারলেই হবে, দুটো কাপড় দিতে পারলেই হবে বছরে, এরকম ক্ষমতা যার আছে, ফিজিক্যালি ক্ষমতা যার আছে, আল্লাহ রসুল সহিহ বুখারী শরীফের মধ্যে ডাক দিচ্ছেন আর বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের দলেরা, শোনো শোনো শোনো, তোমাদের ভেতরে যাদের ঘর করার ক্ষমতা আছে, যাদের শারীরিক ক্ষমতা ভালো, তারা অবশ্যই অবশ্যই বিবাহ করবা। আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করলাম, আর আমি নবী এটাও জানায়া দিলাম, বিবাহ করার পরের ইবাদত আর বিবাহের আগের ইবাদত, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমার নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আন-নিকাহু নিসফুল ঈমান। আমরা সবাই ইমানদার বলে দাবি করি, অথচ অনেক যুবক আছে ইমানটা হারিয়ে ফেলেছে। ভাই, যখন জিনা বা বিচার করে তার ইমান চলে যায়। এজন্য আমার নবীজি জানায় আসেন, চোখের গুনাহ থেকে বাঁচবে, শরীরের গুনাহ থেকে বাঁচবে। ও দুনিয়ার মানুষেরা শোনো, আন-নিকাহু নিসফুল ঈমান। ইমান যদি 10 টাকা হয়, তাহলে 5 টাকা হয়ে যাবে বিবাহ করলে। ইমান যদি 10 টাকা, মনে করেন ইমানের দাম 10 টাকা, অর্ধেক ইমান 5 টাকা। আল্লাহ রসুল বলছেন, আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক। অর্ধেক ইমানই বিবাহের মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইত্তাকিল্লাহা ফিল বাকি, আর বাকি অর্ধেকটা আল্লাহকে ভয় করলে হয়ে যায়। অর্ধেকটা বিবাহের মধ্যে, অর্ধেকটা আল্লাহকে ভয় করলে হয়ে যায়। যারা মনে মনে নিয়ত করে ফেলেছেন যে আমরা যাহাই হোক সাধু সন্ন্যাসীর মধ্যে থাকবো, লা রহবানিয়া ফিল ইসলাম, ইসলামের ভেতরে কোনো সাধু সন্ন্যাসী হওয়া যাবে না। আল্লাহ নবী বিবাহ করেছেন, সমস্ত নবীরাই দুটো একটা বাদ দিয়ে, কারণ তাদের সেই বয়স হয় নাই, আল্লাহ পাক তুলে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আমার আল্লাহ পাক তুলে নিয়েছেন, সুযোগ পান নাই। বাকি সমস্ত নবীরা বিবাহ করেছেন। আল্লাহ নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত, আমার সুন্নতকে যারা অস্বীকার করলো, আমার উম্মত থেকে সে খারিজ হয়ে গেল, বার হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইয়ের আমার, শেষ কথা এটাই যে আমাদের যাদের বিবাহের বয়স হয়েছে, আমরা ভবিষ্যতের কথা, আমরা ক্যারিয়ারের কথা, ওসব কথা সব বাদ দিয়ে দিয়ে আগে বিবাহ করে নিজের চোখকে হেফাজত করো, মনকে শান্ত করো, দেখবে সব কাজের সমাধান আমার রব করে দিয়েছে। আমার রব বলতেছেন, এই ইয়াকুনু ফুকারা ইগনিয়াহুমুল্লাহ, যদি গরিব থাকো, আমি রব কথা দিলাম কোরআনের ভেতরে আমি তোমাদের মালে ধন সম্পদে বরকত দিয়ে দেব, বিবাহ করলে পারে। সুবহানাল্লাহ বলে। এজন্য ইনশাআল্লাহুল আজিজ এদিকে আমরা খেয়াল রাখবো, নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর যাদের বিবাহ হয় নাই বিবাহ করব না এই নিয়তটা কোনোদিন করবেন না। যাদের শারীরিক কোনো সমস্যা আছে, ডাক্তার দেখান।